শেরপুর ৩ আসনের নির্বাচনী অনুষ্ঠানে তুচ্ছ বিষয়ে দুইটি রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ কি অনিবার্যই ছিল, যেখানে প্রাণ গেল শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের। প্রশ্ন উঠেছে, এটি কি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা নাকি অবহেলা ও ব্যর্থতা? সংঘর্ষে গুরুতর আহত একজন মানুষকে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে নিতেই তার মৃত্যু হল। কিন্তু এই হত্যাকাণ্ডের দায় কে নেবে? তার পরিবারকে কি জবাব দেওয়ার আছে? এ সকল প্রশ্নের উপর সূর্যোদয়ের মুফস্বল ডেস্কের রিপোর্টে বিস্তারিত। শেরপুর ৩ শ্রীবর্দী ঝিনাইগাতি আসনে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বসা নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন। বুধবার ২৮ জানুয়ারি বিকেল ৩টের দিকে ঝিনাইগাতি উপজেলা মিনি স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। প্রশ্ন উঠছে, এটি কি কেবল অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা নাকি অবহেলা ও ব্যর্থতার ফল? প্রশ্ন একটাই নয়, প্রশ্নের সারি দীর্ঘ। ঝুঁকি কি প্রশাসনের চোখে পড়েনি? মাঠে পুলিশ ছিল, কিন্তু নিয়ন্ত্রণ কোথায় ছিল? নির্বাচনী সময় একাধিক রাজনৈতিক দলের উপস্থিতি, অতীতের উত্তেজনার নজির, সব মিলিয়ে এই অনুষ্ঠান কি আদৌ হাই রিস্ক ছিল না? যদি ঝুঁকি ছিল, তবে আলাদা বসার ব্যবস্থা, ব্যারিকেড, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়নি কেন? গুরুতর আহত অবস্থায় একজন মানুষকে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে নিতে তার মৃত্যু হল। নিহত রেজাউল করিম শ্রীবর্দী উপজেলার ফতেপুর ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক ছিলেন। ঘটনার পর পাল্টাপাল্টি অভিযোগ চলছে। দুই পক্ষই একে অপরকে দোষারোপ করছে। কিন্তু অনুসন্ধানে উঠে এসেছে, স্থানীয় পর্যায়ে দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, কর্মী সমর্থকদের উস্কানি এই সহিংসতার মূল ইন্ধন। শেরপুরের এই ঘটনা বিচ্ছিন্ন নয়। একই সময় দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও জামায়াত কিংবা একই দলের অভ্যন্তরীণ সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। বিশ্লেষকদের মতে, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে শেরপুর ৩ শুধু নয়, দেশের আরও অনেক আসনে নির্বাচন ঘিরে প্রাণঘাতী সহিংসতার পুনরাবৃত্তি ঘটতে পারে। রক্তাক্ত ঘটনার কারণে জাতীয় এই নির্বাচন যদি সহিংসতায় ঢেকে যায়, তবে গণতন্ত্রই সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে।